তিনি কলেজের গণ্ডি পেরোননি, তবু তিনি কলেজ পরিচালন সমিতির সভাপতি। তার বিরুদ্ধে কলেজে ঢুকে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারার অভিযোগ। তার বিরুদ্ধে পরীক্ষার হলে ঢুকে পরীক্ষার্থীদের নকল করতে দেওয়ার জন্য পরীক্ষককে নির্দেশ দেওয়ার অভিযোগ। তবু তিনি তৃণমূলের তাজা নেতা, যিনি আগেই জানিয়ে দিয়েছিলেন সোমবারের মিছিলে প্রায় ৫,৫০০ মতো পড়ুয়া ভাঙড় থেকে পাঠাবেন, কিন্তু নিজে আসবেন না, কারণ তিনি তো আর ছাত্র নন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সশরীরে না এসে থাকতেই পারলেন না। যতই হোক, শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা তিনি বরদাস্ত করেন কি করে? তিনি তো আরাবুল ইসলাম। রবিবারই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এই দাপুটে তৃণমূল নেতা জানিয়েছিলেন কলকাতার মিছিলের জন্য তিনি লোক পাঠাবেন। আমার ভাঙড় মহাবিদ্যালয়ের ৫,৫০০ মতন ছাত্রছাত্রী আছে, সেটা নিশ্চয়ই দলের নির্দেশ হলে আমার কলেজের ছেলেরা সেখানে যাবে, রাস্তায় হাঁটবে। আরাবুল কথা রেখেছেন, ভাঙড় থেকে মিছিলে ছেলে পাঠিয়ে আরাবুল কথা রেখেছেন। তবে আসবো না বলেও নিজে এসে কথার খেলাপও করেছেন। কিন্তু সে তো দলের জন্যই, মিছিলের জন্য। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য কি আরাবুল ইসলামের পক্ষে মেনে নেওয়া সম্ভব? সোমবার দুপুর ১:৩০ নাগাদ যখন একাডেমি চত্বরে মিছিল শুরুর প্রস্তুতি তুঙ্গে, তখন সেখানে দেখা যায় আরাবুল ইসলামকে চূড়ান্ত ব্যস্ত। ম্যাটাডোর, টাটা সুমো করে তখন ভাঙড় থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসছেন মিছিল কাঁপাতে। কোথায় এটা? এটা ভাঙড়ে ভোজরাট হাই স্কুল। ভাঙড়ে হাই স্কুল ছুটি নাকি? না, ভাঙড় মহাবিদ্যালয়। ছাত্রছাত্রীদের গাড়ি থেকে একে একে নামানো, গাড়ি থেকে নেমে কোথায় দাঁড়াবেন, গাড়ি কোথায় রাখা হবে, এসবই ঠিক করে দিচ্ছিলেন অতি তৎপর আরাবুল ইসলাম। আর তার চারপাশে সবসময়ই অবশ্য ছিল অনুগামীদের ভিড়। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, ছাত্র অবস্থায় আরাবুল যা রেজাল্টই করুন না কেন, তৃণমূল নেতা হিসেবে তিনি সোমবার ফের লেটার মার্কস পেলেন। ভাঙড় থেকে কয়েক হাজার ছেলে পাঠাবেন বলেছিলেন, সে তো পাঠিয়েছেন। পাশাপাশি এমন দায়িত্ববোধ যে নিজেও চলে এসেছেন। শিক্ষাক্ষেত্রে আরাবুলের অবদানে তাই এদিন নতুন পালক যুক্ত হলো বলেই মত অনেকের। কারণ শক্তি দেখানোর লক্ষ্যেই যেখানে মিছিল, তার অনেকটা শক্তি জোগালেন তো আরাবুল ইসলাম। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।